হুজুর জানি কোনো লাভ হবে না। হুজুর গো, মনে তো মানে না, আমার নবীর মা নাই, বাবা নাই গো, কাফির বেঈমানে রানী আপনারে মারে। হুজুর, আমার যদি উপযুক্ত ছেলে থাকতো গো, আমি তো আপনার সঙ্গে দিয়ে দিতাম। মা বোনেরা গো, আজকের এই ময়দানের হ্যাঁ যুবকরা সুন্নি সম্মিলনের সদস্য হইয়া এই প্রেমের বাজার সাজাইছে। এই যুবকদেরকে কোন মা পেটে নিছ গো, তোমার পেট দন্য হইয়া গেছে। মহিলাটা 6 মাসের ছেলেটা কুলে লইয়া নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নিয়ে যান যুদ্ধের ময়দানে। হুজুর গো, আমার ছেলেটা আপনি দয়া করে নিয়ে যান। নবী বলেন, কি লাভ হবে? সে কি তীর মারতে পারবে না যুদ্ধ করতে পারবে? মহিলাটা চোখের পানি ছেড়ে দেয়। দয়ার নবী গো, মায়ার নবী গো, তীর মারতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। হুজুর গো, আমার বিশ্বাস নবীর দিকে যদি তীর আসতে থাকে, অন্তত 2-4টা তীর খায় আপন হজম করতে পারবে। নিয়ে যান আমার কলিজার টুকরা সন্তানটাকে। যুদ্ধের ময়দানে যদি কাফের বেঈমানেরা আপনার দিকে লক্ষ্য করে তীর মারে, হুজুর গো, আমার ছেলেটারে তীরের সামনে তুলে ধরে রাখবেন। তীর খাইয়া আমার ছেলের কলিজাটা ছিদ্র হয়ে যাক, আমি মার দুঃখ নাই, আমার রাসূলের গায়ে যেন তীরের আঘাত না লাগে। বলতেছিলাম আগেকার দিনের মহিলারা কেমনি করে নবীর পাগল ছিলেন। হযরতে জাবেরের বিবি ডাকতেছে, স্বামী গো, দয়ার নবীরে একদিন দেখাইবনি। জাবের কই, নবীর দেখতা হ, মন চাই দেখতে নবীরে। জাবের দাওয়াত দিলেন, হুজুর আমার বিবি আপনাকে দেখতো, আপনি কি একটু যাবেন দয়া করে, আমি গরিবের বাড়ি। নবী বলেন, ঠিক আছে আমি যাব। আগামীকাল জোহরের নামাজ পড়ে রাত্রেবেলা দুইজন ঘুমায় না, রাহমাতুল লিল আলামিন নবীজি আসবে, কি ভাগ্য আমার। সকালবেলা বকরি জব করে, বিবি রুটি তৈরি করো, গোশত তৈরি করো। দৌড়ে গেলেন, জাবের নবীজিরে আনতে গেলেন। রুটি তৈরি করে, গোশত তৈরি করে। 2টা ছোট ছোট ছেলে জাবেরের, একজন আরেকজনকে কয়, ভাই আব্বা যে বকরি জব করছে তুমি দেখছো? কই কেমনে? তুমি শু, আমি দেখাই। একটা বাইরে নিচে শুয়াইয়া, ছোট তো কচি গলা, আর একটা ভাই সুরি গলা, লাগাইতে দেরি, গলাটা আলাদা হতে দেরি হলো না। গড়গুড়িয়া আওয়াজ হইতেছে, রক্ত বাহির হইতেছে, বডি গড়াগড়ি করতেছে। গড়গুড়িয়া আওয়াজ শুনে মা রান্নাঘর থেকে বেরিয়ে আসছে। আইসা দেখে কলিজাটা যেন 2টা ভাগ হয়ে গেছে। মা দরদি বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া দেখে চোখগুলি কাঁপতেছে, ঠোঁট 2টা লড়তেছে। ঠোঁট লড়ার থেকে বোঝা যায় বাচ্চাটা বুঝি এখনো মা মা কইয়া কাঁদতেছে। মা ডাকতেছে, বাবু তুমি বুঝি দেখতে চাও আমি মহিলা? মেয়ে বলে বুঝি আমারে দুর্বল মনে করো? তুমি দেখতে চাও? তোমার বন্ধুর জন্য পাগল নাই, আমি আমার সন্তানের জন্য পাগল। মাবুদ গো, না, আজকের পরীক্ষায় ফেল করব না, সন্তান বিদায় দিলাম, ধরবো না, তোমার বন্ধুর প্রেম সাগরে হাত বাড়াইলাম। আমার আল্লাহ বলেন, আমি যার প্রেমে সব বানাইলাম রে, আমার ওই বন্ধুর জন্যই বুঝি এমনি পাগল হলে। দেখি আজকে আমার বন্ধুর প্রেমের পুরস্কার কি দেওয়া যায়, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। জাবের বিবি ডাকতেছে, বাবা কি করলি? ওই ছেলেটাও দৌড়াইয়া মার কাছ থেকে দূরে যাইতে চাইলে পাথরে স্লিপ কাইটা পরে আরেক পাথরে মাথা বাড়ি খাইয়া মাথাটা ফাইটা মস্তকটা সিটটা বাহির হয়ে গেছে। কাঁপতেছে কবুতরের বাচ্চার মতো, মার দিকে হাত বাড়াইছে। মা ডাকতেছে, মাবুদ এবারও বুঝি দেখতে চাও আমি তোমার বন্ধুর প্রেম সাগরে থাকি নাই, আমার সন্তানের দিকে যায়? কথা দিলাম গো, সন্তান বিদায় দিব, তোমার বন্ধুর প্রেম বিদায় দিব না। 2টা ছেলে মৃত অবস্থায় টাইনা টাইনা চাদর দিয়ে ঘুরে রাখলেন। পাক শাকের কাজ শেষ, নবীজিকে নিয়ে জাবের আসতেছে, উড়ান বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার, বিছনা বিছাইয়া জাবেরের বিবি অপেক্ষায় রাসূল আসতেছে। জাবের নবীজিকে নিয়ে ঘরের ভিতর ঢুকে গেছে। জাবেরের বিবি পর্দার ফাঁক দিয়া নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া রইছে।
জাবের দৌড়ে যায়, বিবি রুটি দে, গোশত দে, নবী আইসা গেছে। জাবের বলেন আমি তালাশ করে দেখি আমার বিবি কই, যা দেখি পর্দার ফাঁক দিয়ে আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমার বিবি গুনগুন গুনগুন করে কি যেন গাইতেছে। মুখের কাছে কানটা নিয়ে শুনি আমার বিবি নবীর সুন্দর চেহারা দেখে নবীর প্রেম সাগরে নাইমা গান গাইতেছে। আরে মা আমিনার কুল দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কুল দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, রে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার কুল দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কুল দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, রে যাহারি প্রেমেতে জাহান। ভাইসাব নবীর সামনে গাইলে বিরক্ত লাগে আপনারা? বাংলাদেশে কিছু মানুষ আছে হারা টিটকারি করে গান বলে। আল্লাহ হেদায়েত করুক, সকলে বলুন আমিন। এই মিয়া, নবীর প্রেমে কিছু গাইলে তুমি যদি পাগল না হও, যাও ভৈরব বাস স্ট্যান্ড মসজিদের ইতিহাস, শবে বরাতের দিনের খবর নাও ভৈরব বাস স্ট্যান্ড মসজিদে। আমি নবীর শানে 8:30 এশারের জামাত পরে ভৈরব বাস স্ট্যান্ড মসজিদে 9টার দিকে আলোচনায় বসলাম। শবে বরাতটা কাকে দিল? এটা কেমন নবী? এত প্রেম কার জন্য? কি জিনিস শবে বরাত? এই নবীরে কেন দিলেন? আর কোন নবী রাসূলকে তো শবে বরাত দেয় নাই। এই শবে বরাতের তাৎপর্য আলোচনায় বসে এই নবীর শানে একটা গজলে টান দিছিলাম। আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, রে আল্লাহ তাআলা রহমতেরই। এই দরাতে দয়ার নবী তার শিবেনেছে, এই দরাতে দয়ার নবী তার শিবেনেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, রে আল্লাহ তাআলা রহমতেরই। আসবে নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে, আসবে নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাবে যাহার খবর দিয়েছে, তাওরাত কিতাবে যাহার খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, রে আল্লাহ তাআলা রহমতেরই। বিশ্ব নবীর আগমনে আনন্দিত পশুগণে, দয়াল নবীর আগমনে আনন্দিত পশুগণে, জংলার পাখিরা সবে গান গেয়েছে, জংলার পাখিরা সবে গান গেয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, রে আল্লাহ তাআলা রহমতেরই। এমনি করে এই গজলটাই আমি গাইতেছিলাম গত শবে বরাতের দিন বাস স্ট্যান্ড মসজিদে। বাস্তব ঘটনা। গজলটা গায়া শেষ করতে না করতেই মসজিদ কমিটির সভাপতি সাহেবের ছেলে ইটালি গেছে গা, আমার কানে কানে গিয়া কয়, তোফাজ্জল ভাই একটা সাপ আইসা গেছে ওয়াজ শোনার জন্য। কি আসছে? কি আসছে? সাপ। তাহলে আমার নবীরে সাপে চিনি কিনা কন? আমার নবীরে বাঘে চিনি কিনা কন? তাহলে সাপ আর বাঘ সকল মাখলুকাত যদি নবীকে চিনতে ভুল না করে, তাহলে আমরা সরাসরি নবীকে চিনার জন্য দরকার আছে কিনা কন? কোন দ্বিধাদ্বন্দ্ব নাই। সকল দ্বিধাদ্বন্দ্বের বাজারে আগুন লাগিয়ে নবীর প্রেম সাগরে লাইমা যাব। সকলে বলুন আমিন। বলতেছিলাম একটা সাপ, বাস্তব ঘটনা, স্বপ্নের কথা না কিন্তু বাস্তব। খবর লিয়ে যান কালকে ভৈরব এই ঘটনা ঘটছে কিনা বাস স্ট্যান্ড মসজিদে। উত্তর সাইডে জানালার ভিতরে আইসা সাপটা মিম্বরের দিকে আমার দিকে তাকায়া গাঁটটা ফালাইয়া সাইছে। আমি মাইকে বলে দিলাম নবীর প্রেমে সাপ আসছে, নবীর কাহিনী শুনবে, আপনারা জায়গা আপনারা থাকেন, সাপের জায়গায় সাপকে রাখেন।
2 ঘন্টা আলোচনা করার পর মোনাজাত শেষ করে দিলাম, মানুষ খালি সাপ দেখতো যা। এই যে কাছে গিয়া দেখতাছে, এই যে গাঁটটা ফালাইয়া রাখছে, কেউরে কিচ্ছু কয় না। টর্চ লাইট দিয়ে দেখে, আমি গেলাম, দেখেন সাপ এখানে বৈশা রয়েছে মসজিদে, আপনাদের কি হলো? আপনাদের অন্য জায়গায় নামাজ পড়েন, মানুষ নামাজ পড়তেছে, কিন্তু সারা বৈরব খবর হয়ে গেলে সকল মসজিদের মুসল্লিরা আসতেছে সাপ দেখার জন্য। প্রায় 1টার উপরে বাজে, 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত সাপটা, মানুষ নামাজ থুয়া খালি সাপ দেখতো। এমত অবস্থায় মহিলারা খবর পায়া হেরাও আওয়াজ শুরু করছে, সাপ দেখতো। যে নবীর প্রেমের গজল শুনলে এখনো সাপ চলে আসে, এই নবীর প্রেমে গজল গাইলে কেউ যদি গান বলে আখ্যায়িত টিটকারি করে, আমার রাসূল খুশি হবেন না বেজার হবেন? এইদিকেও বিস্তারিত আলোচনা আছে, আমি যাব না এদিকে। যাই হোক, না জানলে চুপ থাকবেন। প্রেম যদি না বুঝেন, ভালোবাসা না থাকে, সোজা হইয়া বয়ে থাকেন, টিটকারি করেন না। এই টিটকারির ধাক্কাটা সোনার মদিনা যায় লাগবে। বলতেছিলাম, এই সাপটা 5 ঘন্টা পর্যন্ত বসা থাকলে মহিলারা যখন আওয়াজ শুরু করছে, বাস স্ট্যান্ডের সেক্রেটারি জনাব সগির মিয়া সাহেব বেঁচে আছে এখনো, যান ওনাকে প্রশ্ন করেন। উনি যায় সাপের মাঝখানে মুট করে ধরছে, ধৈরা কয়, এখানে বয়ে রইছো, নামাজের ক্ষতি হয়, এখানে বয়ে রইছো কেন? সাপটারে মুট করে ধৈরা ধরার পরে গাঁটটা কাট করে একটু খালি চাইছে, এটুকুই, আর কিছু করে নাই। সাপটারে মসজিদের পিছে নিয়ে ফালাইয়া দিয়েছে। এরপরে মানুষ নামাজে দাঁড়াইছে, আরো মানুষ আসতেছে, সকালেও মানুষ আসে, হুজুর সাপ বলে আইছে মসজিদ। আমি বললাম, সাপ কেন? যে নবীর প্রেমে সব তাম সৃষ্টিকুল নবীর জন্য পাগল, সাপ তো একটা স্বাভাবিক ব্যাপার। আমার নবী মরুভূমির পথ দিয়ে রওনা করলে একজন সাহাবী সঙ্গে, রাসূল বলেন, সাহাবী আমি তো একটু হাজত প্রস্রাব করব, প্রস্রাব মুবারক আদায় করব, তুমি আমার জন্য একটা পর্দার ব্যবস্থা করো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরুভূমির মাঝখানে কি দিয়ে পর্দা করব? রাসূল বলেন, ওই জঙ্গলাই যে গাছ গাছরার কাছে আমার কথা বলো, তারাই এটা ব্যবস্থা করবে। সাহাবী কই কি গাছ গাছরার কাছে বললে? দৌড়ায় গেছেন, হ্যাঁ গাছ গাছরা জঙ্গলের বাসী, আমার নবীর প্রস্রাবের হাজত তোমরা এই সকলে মিলে নবীজির পর্দার ব্যবস্থা করার জন্য বলছে। এই কথা বলার সাথে সাথে জঙ্গলার গাছ গাছরা গুড়ি উড়গায়া বাতাসের মতো উইরা নবীর চারপাশে জড়ো হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই নবীর প্রেম থেকে দূরে আমাদেরকে কে নিয়ে গেল? আজকের থেকে কারো কোনো কথা নাই। নবীর প্রেমে যদি কিছু করা দরকার থাকে আমরা কিছু করব, মাথায় বাড়ি আসলেও নবীর প্রেম থেকে ফিরবো না। রাজি আছে? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আর খাস করে এই মাহফিলের এই যুবকদেরকে দোয়া করবেন, যে এই যুবকের আজকে নবীর প্রেমের বাগান সাজাইলেন। এই সন্তান কোন মা পেটে নিছো, এই মা তোমার সন্তানরা আজকে নবীর প্রেমে পাগল। এই এলাকার সকল যুবকদেরকে আজকের এই সম্মিলনের জন্য শুধু এই বছর হয়েছে তা নয়, প্রত্যেক বছর জন্য এই সম্মিলনটাকে আরো সুন্দর করে করতে পারে। এই বাঘ মার্কা যুবকগুলো ইমাম হুসাইনের রক্তের মর্যাদা দেওয়ার জন্য এই পবিত্র চাঁদে একটা সম্মিলন যেন প্রত্যেক বছর করতে পারে, সেই জন্য আমরা ছেলেদের জন্য দোয়া করব। কি বলেন? দোয়াটা দরকার আছে কিনা? কর। শুধু দোয়া নয়, প্রয়োজন পড়লে তাদের পিছনে কিছু টাকা পয়সা দেওয়া হইলো, বুদ্ধি পরামর্শ দেওয়া হইলো, তাদেরকে আমরা সহযোগিতা করে তাদেরকে আমরা আগে বাড়াবো। কি বলেন? এটা দরকার আছে কিনা? কর। আসুন আমরা আমার আলোচনার দিকে যাই, তারপরে ইনশাআল্লাহ আর সামনে আমার মেন আলোচনা আইসা পড়ছে। আসুন আলোচনার দিকে যাই। তার আগে মহব্বতে আরো কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। আমরা একটু পানি দিলে ভালো ছিলাম। জাবেরের বিবি গুনগুন করে কি গান গাইতেছিলেন? মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। জাবের ধাক্কা দেয়, বিবি আর গুনগুন করে গান গাইস না, যাকে দেখার জন্য পাগল পাগল হয়ে আমাকে বারবার বলতি। এর বিবি তাকাইয়া দেখ, আমার নবী ঘরে আইসা গেছে। জাবেরের বিবি বলেন, স্বামী গো, এটা দি পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। ও স্বামী, আমার এই নবীর সুন্দর চেহারায় আবু জাহেল কেমনে গো আঘাত করতো। বিবি রুটি দে, গুস্ত দে,
রুটি গোশত নবীর সামনে দিলে আমার নবী রুটি গোশত খাইতে চাইলে জিবরাইল বলেন, আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুরে যায় কও রুটি যেন আমার বন্ধু একা একা না খায়, জাবেরের দুইটা ছেলে সঙ্গে লইয়া যেন আমার বন্ধু রুটি খায়। জিবরাইল রে জলদি করে যা, আমার বন্ধুর প্রেমের খেলায় আমি আজকে শুরু করে দিলাম। হুজুর জাবের দুইটা ছেলে নিয়ে খাইতেন, যাবে তোমার ছেলে দুইটা নিয়ে আসো। বিবি ছেলে দুইটা কই? জাবেরের বিবি চিন্তা করতেছে, এখন যদি বলি ছেলে দুইটা মারা গেছে, যদি স্বামী কান্দে, রাসূল যদি না খায় তা তো কষ্ট পাবে, না ছেলে জাগা, রাসূলের মনে কষ্ট দিব না, কি ভালোবাসা। খাইতে বলেন, আমার ছেলেরা ঘুমাইয়ে দিছে। হুজুর খান, ছেলেরা বলে ঘুমাইয়ে দিছে। নবীজি খাইতে চাইলে জিবরাইলকে, হুজুর লইয়া খাইলেই ভালোই, যাবে ছেলে দুইটা দাও। আবার কই না দিলে বলে নবী খাইতো না, নবী কইতেছে আমার ছেলে দিল লইয়া খাইবো, কত সুন্দর কথা, আমার ছেলেরা রাহমাতুল লিল আলামিনের সাথে খাবে, কত বড় ভাগ্য আমার। বিবি তাড়াতাড়ি দাও। কই কও না তুমি, তাড়াতাড়ি কি হয়েছে কও না। জাবেরের বিবি চোখ থেকে গড়গড় করে পানি। স্বামী, স্বামী গো কি হয়েছে যদি বলো, আসল কথা যদি বলি। ও স্বামী, আমি মা হইয়া সইতে পারি, বলো তুমি বাবা হইয়া সইতে পারবানি। বিবি কি হয়েছে ক? স্বামী গো এমনি করে বকরি জব করা খেলতে যাইয়া দুটা ছেলে দুনিয়া থেকে বিদায়, একটা ছেলের গলা কাটা আর একটা ছেলের মাথা ফাটা। ও স্বামী কান্দো না, ছেলে দুইটা বিদায় দিলাম, নবীর প্রেম আর ভালোবাসা বিদায় দিলাম না। আমার আল্লাহ কয় তোর ছেলে আমিও নিলাম না। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুর প্রেমে যদি দুইটা ছেলে বিদায় দিতে পারোস রে, এই প্রেম সাগরে বাসাইয়া দিতে পারোস, আমি আল্লাহ সইতে পারি না। এই প্রেম কেমনে আমি তোরে খালি ফিরাইয়া দিব রে, তোর ছেলে তোরে ফিরাইয়া দিব, আর কিছুক্ষণ যদি সবুর করতে পারো। বিবি কই আমার ছেলেরা? চাদর উদাম করে দিলে জাবেরের দুইটা চোখ থেকে গড়গড় করে পানি। বিবি গো আমার ছেলেরা কি আমার কুলে আর আসবে না, আমারে কি আর আব্বু ডাকবে না, আমারে কি আর মজার কথা বলবে না। দুইটা ছেলের মুখে হাতাইতেছে জাবের, বাবারা রে কেমনে রে বিদায় হইয়া গেলি। বিবি টাইনা টাইনা উঠাইছে, স্বামী কাইন্দো না, ছেলে যাক, রাসূলের মনে কষ্ট দিব না, যাও নবীকে খাইতে বলো। যাবে নবীর সামনে দাঁড়ায়া ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ খান, রুটি খান, গোশত খান, আমার ছেলেরা খাবে না। আমার নবী বলেন, যাবের চাইলাম দুইটা ছেলে, দেখ দুইটা চোখের পানি, ব্যাপারটা কি খুইলা কো। হুজুর গো আমার দুইটা ছেলে এমনি করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী বলেন, জাবের রে আজকে বুঝি প্রেমের খেলা শুরু হয়েছে, চিন্তা করিস না, আমারে দেখাইয়া দে। আমার নবী বরকতের পা উঠাইয়া যাইতেছে, মনে হয় যেন লক্ষ লক্ষ ফেরেশতারা নবীর প্রেমের খেলা দেখার জন্য আইসা গেছে। আবার নবী ওই জাবেরের দুইটা ছেলের পাশে যাইয়া চাদরটা উদাম করে দেখে জীবনের ঘুম ঘুমিয়েছে, আমার নবী দাঁড়িয়ে আছে। জিবরাইল বলেন, হুজুর দাঁড়ায় রয়েছেন কেন? জিবরাইল রে বলস দুইটা ছেলে নিয়ে খাওয়ার জন্য, তারা দি মরা। জিবরাইল কই, হুজুর মরা দেখে গিয়েছে, কই মরা মানুষ কি খায়? জিবরাইল কে, হুজুর আপনি ডাক দেন, মরা মরা থাকবে না। আমার নবী দুইটা হাত ভরে রাখতেছে, এরে জাবেরের ছেলেরা আয় রে আমার সাথে খানা খাবি। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু আঙ্গুল ইশারা করলে চা দুই টুকরা হয়ে যায় রে। সরাসরি দুইটা হাত বাড়াই আমার বন্ধু ডাকবে, আমি আল্লাহ সইতে পারি না। দে দে দুইটা ছেলেরে ধাক্কা দিয়া উঠাইয়া আমার বন্ধুর হাতের সাথে হাত লাগাইয়া দে। জুরে কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীর ডাকে সাড়া দিয়ে দুইটা ছেলে হাত বাড়াইয়া, মৃত ছেলে জীবিত হইয়া নবীর হাতে হাত লাগাইয়া খানায় বসে গেছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে অসুকরণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে
হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা। কি বলেন? এই নবীর ভালোবাসায় যাবে ঠকছে না জিতছে? তাহলে যে যত কথাই বলুক নবীর ভালোবাসার থেকে দূরে যাইতে রাজি না, ঠিক আছে নাকি বলো? যা যত রকমের মন্ত্রই দেখ, কোন মন্ত্র আমাদেরকে ধরবে না, যেহেতু কোরআন শরীফে নবীর ভালোবাসার নির্দেশ, হাদিস শরীফে নবীর ভালোবাসার নির্দেশ, কোরআন শরীফে নির্দেশ এমন ভালোবাসায় বাসো যেই ভালোবাসা অন্তরে লইয়া আমি আল্লাহর রাস্তায় জীবনটা দিতেও তোমাদের কষ্ট না হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুন, আল্লাহর রাস্তায় জীবন দিলে কে জীবনটা দিতে পারে? যার মধ্যে নবীর ভালোবাসা আছে। সাহাবীদের জিন্দেগি খুলে দেখুন, নবীর ভালোবাসা যার বেশি ছিল তারাই জীবনটা আগে দিয়া দিল। আমার আল্লাহ কয় আমিও নিয়া নিলাম, তাদের বিনিময় এক একটা শহীদকে বিনা হিসাবে আমি জান্নাতে ঢুকাইয়া দিই। বলতেছিলাম এমনি করে আল্লাহর রাস্তায় জীবন দিতে যাইয়া এ রাস্তাটা দেখাইলেন আমার নবী। রাস্তাটা কে দেখাইলেন? আল্লাহর রাস্তা কোনটা এটা আমরা জানি, দেখাইছে কেনা? নবীজি। নবীর প্রেম সাগরে যারা উঠছে তারাই আল্লাহর রাস্তা পাইছে। নবীর ভালোবাসা যারা বেশি ভালোবাসতে পারছে তারাই আল্লাহর রাস্তা পাইছে। কারণ ভালোবাসা দিয়াই নবীজি রাস্তাটা দেখাইছে। এই রাস্তায় গেলে এই, আর হে রাস্তায় গেলে এই, রাস্তাগুলো দেখাইছে। আমাদের একটা রাস্তা আছে কিনা কোন, যে রাস্তাটার নাম সিরাতাল মুস্তাকিম। আর কোন নবী কোন ধর্মের মধ্যে এরকম সুজাভাবে আল্লাহ পাক ব্যবস্থা করে নাই। শুধু এই নবীর জন্য একটা রাস্তা সুজা দেখাইছে, সেই রাস্তাটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। এই রাস্তাটা দুনিয়ার জমিনে রাইখা গেলে দেখা গেল এই রাস্তার উপরে বাড়িঘর বাঁধছে। এই রাস্তার উপরে কি করছে? বাড়িঘর বাঁধছে। এটা সরকারি একোয়ার, অর্থাৎ আল্লাহ রাসূলের পছন্দের রাস্তা সিরাতাল মুস্তাকিম। এটার মধ্যে বাড়িঘর বাঁধছে এজিদের বংশ। কেডা বাঁধছে বাড়িঘর? এই রাস্তার উপরে বাড়িঘর বাঁধলে হুসাইন প্রতিবাদ করছে, না, এটা সিরাতাল মুস্তাকিমের মধ্যে থাকতে হবে, এই বাড়িঘর চলবে না। এমনি করে শুরু হয়ে গেল বাড়িঘর বাইন্দা রাখছে। মানে এক চেয়ারম্যান সাহেব আইসে, খুব জ্ঞানী, আইসা দেখে বাড়িঘর যে বাঁধছেন, দুহান যে দিচ্ছেন, এটা দিয়ে সরকারি রাস্তার উপরে। এরকম হয় না অনেক সময়? তখন চেয়ারম্যান সাহেব কি করে, নিজে যদি উদ্ধার করতে না পারে তখন গেলাম সরকারি ফৌজ ডাহেনি, পুলিশ দিয়ে রাস্তা পরিষ্কার করে। তো এই রাস্তাটা পরিষ্কার করতে গিয়া ইমাম হুসাইন দেখতেছে যে এমনিই চলবে না, আল্লাহকে খুশি করতে গেলে, এই সিরাতাল মুস্তাকিমটারে পরিষ্কার করতে গেলে, আমার নবীর, আমার নানার উম্মতকে এই রাস্তাটা সুজা দেখাইতে গেলে আমি হুসাইনের রক্ত দরকার আছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই রক্ত দিয়ে, এই পবিত্র চাঁদে এই রাস্তাটাই আমাদেরকে খুলে দিয়ে গেলেন। আসলে এটাও শুধু নয়, হাকিকতে হলো শুধুমাত্র নবীর প্রেম, নবীর প্রেমের কাহিনী এই রক্তের মধ্যে পাওয়া যায়। যেহেতু আমার নবী মা আয়েশার জিন্দেগি খুললে পাওয়া যায়। হঠাৎ করে রাত্রের বেলা খেলার মাঠের ছেলেরা খেলতে যাইয়া আবার ফিরে ফিরে আসে, দৌড়াই একজন আরেকজনকে বলে, আর খেলিস না রে, আমার রাসূলের খবর না লইয়া খেলার মাঠে যাইস না। এমনি করে মদিনায় কান্না শুরু হলো। মদিনার চুলায় আগুন জ্বলতেছে না, কান্নাকাটি শুরু হলে সাহাবীরা ঘুরতে ঘুরতে রাসূলের খবর না পাইয়া হযরতে আবু বকর, উমর দৌড়াইতেছে, কোথায় রাসূলকে পাওয়া যাবে। এক জায়গায় যা দেখে চুট্টু চুট্টু রাখালেরা কানাকানি করে কি যেন বলতেছে। রাখালেরা রে, কানাকানি করে কি বলো জানতে চায়। রাখালেরা জবাব দেয়, কোত্থেকে আসছো, তোমাদের বাড়ি কোথায়? আমরা কানাকানি করে কথাই বলতেছি, এই পাহাড়ে থাকা যাবে না, আমাদের বেড়া বকরি দুম্বাগুলো ঘাস খায় না। কেন ঘাস খায় না? রে বিদেশি অতিথিরা, কোত্থেকে আসছো জানি না, এই পাহাড়ের মধ্যে একটা লোক সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে। এই নবীর দিকে তাকাইয়া বেড়া বকরি গুলো কান্দে, একটা ঘাস পানিতে মুখ লাগায় না। আবু বকর চিৎকার মারছে, ওমর বুঝেছি আমাদের নবী
ছাড়া আর কেউ হবে না, উম্মতের কান্ডারি ছাড়া কেউ হবে না, দয়ার নবী মায়ার নবী ছাড়া আর কেউ হবে না। যা দেখে আমার নবী সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানি দিয়া মাটি ভিজতেছে। আবু বকর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদতে হবে না, আর কাঁদবেন না, কথা দিলাম গো আপনার উম্মতের জন্য আমি আবু বকরের সকল রোজগার দান করে দিলাম। উমর টানতেছে, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবেন না, মাথা উঠান, আমি উমরের জীবনের সকল রোজগার নেকি আপনার উম্মতকে দান করে দিলাম। মাথা উঠায় না, দুইজনে মিলে দৌড়ে যাইতেছে। বুঝিছি হাসাইন হুসাইন সারাও কাম হইতো না। দৌড়া যাইলে আলীর সাথে দেখা, আলী যাইস না রে, হাসাইন হুসাইনকে ফাতেমাকে আনতে হবে। যা ডাক দিলে, ফাতেমা ফাতেমা গো দৌড়ে যাও, তোমার এতিম বাবার খবর পাইছি, তুমি না গেলে আইতো না। ফাতেমা ডাকতেছে, হাসাইন কই রে, হুসাইন কই রে, তোমরা দুই বাইরে লয়া যায় আমার বাবারে আনার জন্য। দেখছি তোমরা দুই ভাই যদি ডাক দিছো, আমার বাবা তোমাদের জন্য পাগল পাগল হয়ে গেছে। দুইটা সন্তান কুলে লইয়া ফাতেমা দৌড়ে গেছে। যা দেখে আমার নবী সেজদায় পড়ে এখনো কাঁদতেছে। ফাতেমা ডাকতেছে, বাবা গো আর কান্দো না, আর কত কাঁদবা, আমি ফাতেমার তামাম জিন্দেগির রোজগার তোমার উম্মতের জন্য দান করে দিলাম। তারপরেও আমার নবী মাথা উঠায় না। আমার নবী হ্যাঁ গুনাহগার উম্মতের, আরে কেন আমার নবীরে ভালোবাসবা না, তোমার আমার জন্য আমার নবী এমনি করে কাঁদতেছে। ফাতেমা ডাক দিল, মাথা উঠাই না। ফাতেমা ডাকতেছে, হাসাইন হাসাইন রে, ও হুসাইন আমি দেখছি তোমরা দুই বাইরে কুলে লইয়া আমার বাবা ঘুরতো আর তোমরা রে চুমা দিত। এরে বাবা দেখি তোমরা দুই ভাই নানা নানা কইয়া ডাকলে নি আমার বাবা স্বভাব দেয়। কিতাব সাক্ষী দেয়, হাসাইন নবীজির এক সাইডে, হুসাইন আর এক সাইডে সেজদা অবস্থায় তারাও দুই ভাই নবীজির কানের কাছে মুখ লাগায় ডাকতেছে, নানা গো ও নানা আমরা দুই ভাইরে কেমনে তুমি বুইলা গেছো, ও নানা আমরা যা চাইতাম তাই তুমি মানতা, যা বলতাম তাই তুমি শুনতা, কেমনে আমরা দুই ভাইরে বুইলা গেছো। নানা গো চলো না চলো না আমরা মদিনায় যাই। হুসাইন ডাকতেছে, চলো না আমরা মদিনায় যাই। এমনি করে ডাকতেছে, তারপরও নবীজি মাথা উঠাই না। ফাতেমা ডাকতেছে, মাবুদ কি আর দিব গো আমি বুঝি না, আমার বাবারে কি উঠাইবা না, মদিনা যাওয়ার জন্য দিবা না। মাবুদ গো, ও মাবুদ এবার আরেকটা দাবি করি, আরেকটা দরখাস্ত তোমার দরবারে তুলে ধরি, যদি পছন্দ হয় আমার বাবারে মদিনা নেওয়ার জন্য দিও। মাবুদ আমার কলিজার টুকরা হাসাইন আর হুসাইনকে আমার বাবার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মাথাটা উঠাইয়া চোখের পানি গুলো গড় গড় করে পড়তেছে। ফাতেমা গো দোয়া করেছো আমার উম্মতের জন্য, আমার মাওলা দি তোমার দোয়া কবুল কইরা লিছে। আরে হাসাইন হুসাইন রে আয় আমার বুকে আয়, আমার উম্মতের নামে তোরা কুরবানি হয়েছস। দুইজনকে কুলে লইয়া আমার নবী দুই গালে চুমাইতেছে, কাজ করে হুসাইনকে লইয়া বেশি আদর করে চুমাইতেছে আর ডাকতেছে, আল্লাহুম্মা হুসাইনা সবরা। আমার হুসাইন যেদিন কারবালার জমিনে এই অবস্থায় পরে গড়াগড়ি করে কাঁদবে, মাবুদ গো আমার হুসাইনকে সবর করার তৌফিক দিও। হুসাইনের রক্ত, হাসাইন দুনিয়ার থেকে বিদায়ের মূল কাহিনী দেখা যায় নবীর উম্মতের জন্য। আজকে এই নবীর উম্মত নবীজিকে ভালোবাসবে না, হুসাইনের মহরমের এই অবস্থাকে স্মরণ করবে না। কোন কোন ভাইয়ের আছে মহরমের 10 তারিখ কিছু করা বেদাত বেদাত বেদাত, যে রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ গুনাহগার উম্মত মুক্তি পাবে হাশরের ময়দানে, আর এই হুসাইনের স্মরণ করলে বলে বেদাত। ভাই সাহেব এই বেদাত আর কোয়েন না। বাংলার যুবকদেরকে হুসাইনের আদর্শ শিক্ষা থেকে দূরে নিয়েন না। এই হুসাইনের রক্তের প্রতিদান দেওয়ার ব্যবস্থা মাহফিলের মাধ্যমে, আলোচনার মাধ্যমে বাংলার যুবকদেরকে শিখতে দেন, বুঝতে দেন। এই বেদাতকে বন্ধ করে রাখছেন আর বাংলার যুবকেরা নাটক করতেছে, বেশি আর টিভিতে বয়ে রইছে।
তাদেরকে হুসাইনের রক্তের প্রতিদান, হুসাইনের রক্তের হাকিকত, হুসাইনের রক্তের বদলা কি করতে হবে এই জিনিসগুলি বুঝার মতো ব্যবস্থা করার সুযোগ দেন। মহরমের চাঁদে মাহফিল যেন হয়, বেদাত আর কোয়েন না বাইসা। বলতেছিলাম ইমাম হুসাইন আর হাসাইন নবীর উম্মতের জন্য কুরবানি। নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে, সকলে বিদায় হয়ে গেলে এই মহরমের 10 তারিখ আল্লাহর রাস্তায় জীবন কে দিছে, কেমনে দিতে হবে আমার নবী শিখাইছে। আল্লাহর রাস্তায় জীবন দিলে আমার আল্লাহ খুশি হয়। শুধু খুশি হয় না, এক একজন শহীদকে বিনা হিসাবে জান্নাতে দিবে। শুধু জান্নাতে নয়, হাসরের দিন এক একজন শহীদের কথা আল্লাহ হাসরের দিন মানবে। এক একজন শহীদ হাজার হাজার জাহান্নামীকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার অধিকার দেওয়া হবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হাসরের দিন হক্কানি পীর মাসায় এক বুজুর্গ যারা, হক্কানি পীর মাসায় এক বুজুর্গ যারা, এক একজন পীর মাসায় এক বুজুর্গকে 40,000 মুরিদকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি দেওয়া হইব। বলতেছিলাম শুরু হয়ে গেল ইমাম হাসাইন আর হুসাইনের উপরে মার দোয়া। নবীর উম্মতের জন্য দোয়া করলেন, মা এটা কবুল হয়ে গেছে। নবীজি দুনিয়ার থেকে বিদায় হলে, 4 খলিফা বিদায় হলে হাসাইনের হাতে আসলেন ক্ষমতা। কোন ক্ষমতা? সিরাতাল মুস্তাকিম পরিষ্কারের। কিন্তু হযরতে মাবিয়ার ছেলে এজিদ এটার উপর যেন বাড়িঘর বাঁধছে, দিবে না হুসাইনকে এই সোজা রাস্তার দিকে মানুষকে ডাকতে। হুসাইন হাসাইন এই 2 ভাইকে যেন তার পথের কাঁটা হিসাবে দাঁড়াইলেন। হাসাইনকে চক্রান্ত করে, হাসাইনের 4 জন বিবি ছিলেন, তার মধ্যে এক বিবির নাম ছিলেন জায়েদা। এই জায়েদার কাম ছিল হাসাইনকে শরবত বানায় খাওয়াইতো। প্রত্যেক দিন হাসাইন বলতেন, জায়েদা শরবত বানাও, শরবত বানায় খাওয়াইতো। মাবিয়ার ছেলে এজিদ চক্রান্ত করলেন, হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় না করলে আমার মনের আশা পুরা হবে না, যা ইচ্ছা তা করতে পারবো না। এবার কুটনি বুড়ি পাঠাইলেন হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। বুড়ি মদিনায় আইসা হাসাইনের বিবি জায়েদার সাথে বাপ জমাইলেন। জায়েদা, 4 জনের মধ্যে তোমারে যেমন আদর করে না, একটা কাজ করো, কি তোমার আদর যখন কম করে তুমি একটা কাজ করো, যদি হাসাইনকে মাইরা দিতারো বিষ খাওয়াইয়া, তাইলে কালকাই এজিদকে দিয়া বিয়া করায় এজিদ হবে বাদশাহ, তোমারে বানাম রানী। তাই নাকি? পারবে? পারো। কেমনে মারুমতে? বিষ দিয়া দেয়া, শরবতের লোকে বিষ দিছে। হাসাইন টান্দা খাইছে আগের মতো বিশ্বাস করে, খায় দেখে শরীরটা কেমন ঝিমঝিম করে। বিবি ব্যাপারটা কি আজকে শরবত এরকম? না স্বামী, কিচ্ছুই না, আমি তো শরবত বানাইয়া দিছি। বুড়ি কি দিলা, মরল না দি। পরের দিন আবার একটু মাত্রা বাড়াইছে, মরে নাই। 3য় দিন বেশি করে বিষ দিছে। হাসাইন এক টানে খাইলে সমস্ত শরীর অবশ, চেহারাটা লীল হয়ে আসতেছে। হাসাইন যেন জিহ্বাটা লড়াইতে পারতেছে না, ডাকতেছে, বিবি আমার ভাই হুসাইন কই, হুসাইন কি একটু আমার কাছে আনো। হুসাইন আইসা দেখে ভাইয়ের এই অবস্থা, চিৎকার মারছে, ভাই বলো তোমার এই অবস্থা কে করছে, আমি এখন তার প্রতিশোধ নিব। হাসাইন বলেন, না ভাই রে, আমার মার দোয়া কবুল হয়ে গেছে। হাসাইন ডাক দিছে, হুসাইন রে, নানার উম্মতের জন্য 2 ভাইয়ের কুরবানি কবুল হয়ে গেছে। ডাকতেছে, হুসাইন আয় আমার কাছে আয়, আমাদের আর কেউ নাই রে, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই রে। রে হুসাইন, আমি তোর সঙ্গী ছিলাম, আমি বিদায় হয়ে যাইতেছি, আয় আমার কাছে আয়। বিপদে আপদে যদি পয়রা যাস, নানারে ডাক দিস, কলিজায় শান্তি পাবে। কারা ডাকতো? কারা ডাকতো? নানারে ডাক দিস, কলিজায় শান্তি পাবে। কারবালার ইতিহাস খুললে দেখা যায় হুসাইন নানারে যে কেমনে ডাকছে। এই অবস্থায় কাছে আসলে চোখ 2টা উল্টা যাইতেছে। হুসাইন আঞ্জা দিয়ে ধরলে, ভাই হাসাইন, ভাইয়ের 2টা গালে 2টা চুমু দিয়া কয়, বাইরে বিদায় হলাম রে, দেখা হবে হাসরের ময়দানে। হুসাইনের হাতে ক্ষমতা যখন আইসা গেল, সিরাতাল মুস্তাকিমটা পরিষ্কার করে নবীর উম্মতের কাছে দিবে। হুসাইন হাতে নিলেন, রাস্তাটা পরিষ্কার দেখাবে। এমত অবস্থায় এজিদ চিন্তা করলেন, হুসাইনকে তো আর শেষ করা যাবে না, কারণ এখন তো বুইজা ফলাইছে, কি করা যায়? কুফার থেকে চিঠি পাঠাইতেছে, হুসাইনকে কুফা নগরীতে আইনা মারতে হবে। একের পর এক চিঠি
মুরব্বীদের কাছে দেখাই হুসাইন চিঠি আসতেছে, কি করব? মুরব্বীরা কয় চিঠির রং তো ভালো, কিন্তু কুফার তরবারির ব্যবহার মনে ভালো হবে না। মুরব্বীদের একটা জ্ঞানই যেন আল্লাহ পাক আলাদা, 40 বছর পার হলে যেন বুঝ ব্যবস্থার মধ্যে যেন একটা অন্যরকম একটা হয়। মুরব্বীরা কয় হুসাইন ব্যবস্থা ভালো হবে না কুফাবাসীর, কি বলবো, খালি চিঠি আসতেছে। পরামর্শ ডাকলেন, একটা কাজ করো, হুসাইনের পক্ষ থেকে একজন যাও কুফায়, দেখা যাক, তুমি যায় ভালো অবস্থা দেখলে চিঠি দিলে তারপরে হুসাইন যাবে। কে যাবে? একজন দাঁড়াইলেন যার নাম মুসলিম বিন আকিল। তুমি যাইবা? হ, আমি যাব, দেখবো অবস্থা ভালো হইলে আমি চিঠি লিখলে হুসাইন আসবে। ঠিক আছে। তার 2টা ছেলে আসিল, বিবি নাই, মোহাম্মদ ও ইব্রাহিম। 2 ভাই বলতেছে, আব্বা আমরাও যাবো, আমরারে নিবেন, আমরা কার কাছে থাকবো? 3 জনের কাফেলা করে রওনা হলেন। কুফা নগরীতে পৌঁছলে হুসাইনের পক্ষের লোক পায়া সকলেই খুশি, তার কাছে বাইয়াত গ্রহণ করতেছে। 30,000 লোক মুরিদ হয়ে গেল হুসাইনের নামের উপরে। তখন চিঠি লিখলেন, হুসাইন আর কুফায় থাইকো না, আইসা পড়ো, সবাই দিয়ে এই দেশের তোমার জন্য পাগল। হুসাইন চিঠি পাইয়া মুরব্বীদের কাছে বললেন, দেখেন চিঠি পাঠাইছে, কি করা? মুরব্বীরা বললেন, না তো যাইতে পারো, তবে আমরা জানি কেন যেন মন চায় না। এই রাত্রের বেলায় নবীজি আয়েশা স্বপ্নে ডাকতেছে, হুসাইন আর কারো কথা দেখো না, চিঠি আর দরকার নাই, তোমার মা যে আমার উম্মতের নামে তোমারে কুরবানি করছেন, তোমার কুরবানির চাঁদ ওইটা গেছে। এই চাঁদ হলো মুহররমের চাঁদ। ডাকতেছেন, হুসাইন বেরিয়ে যা রে, আর মদিনায় থাকবি না। হুসাইন মদিনার থেকে বেরিয়ে গেছে। এ খবর পাইয়া কুফা নগরীতে মসজিদের মধ্যে আলোচনায় ছিলেন মুসলিম বিন আকিল। কুফা নগরের মসজিদ থেকে ধরে আইনা জব করে দিলেন ইবনে জিয়াদ। চিৎকার মারছে, মাবুদ গো, হুসাইন কি খবর দিতে পারবো না, দুনিয়া থেকে বিদায়। আল্লাহ রাস্তায় জীবন, নবীর প্রেম লইয়া। আল্লাহ রাস্তায় জীবন কোনটা বুঝা লইতে হবে? নবীর প্রেম থাকতে হবে। মুসলিম বিন আকিল বিদায়। মোহাম্মদ ইব্রাহিম 2টা ছেলে, 12 বছর 13 বছর, খবর পাইছে আমার বাবারে বলে জব কইরা দিছে। আচ্ছা, এরকম বাচ্চা 2টা বিদেশের বাড়ি বাপেরে মেরে লেছে, বাচ্চা 2টা অসহায় হয়েছে কিনা? এক ভাই আরেক ভাই, ভাই আমরা কই যাবো রে, আব্বারে বলে মাইরা নিছে, আমরা কই যাবো? আবার ঘোষণা দিয়ে দিছে, এই 2টার সন্তানকে যদি কেউ ধরে দিতে পারো মোটামুটি পুরস্কার দেওয়া হবে। তরবারি লইয়া লোকেরা ঘুরতেছে। ছেলে 2টা সারাদিন চুপ করে লুকাইয়া থাকে, রাত্র হইলে মদিনার রাস্তা খুঁজে আর কান্দে আর ডাকে, মদিনার পাখি রে আইলে না, খবর নিলে না, হুসাইনের খবর তোরা নিবে না, হুসাইন যেন কুফায় না আসে রে, খবরটা নিয়া যা। সারা রাত দৌড়ায় আর কান্দে, আর দিনের বেলা চুপ করে থাকে। 1 দিন 2 দিন পার হয়ে গেছে। 3 দিনের দিন একটা খেজুরের বাগানের ভিতরে লুকাইয়া রয়েছে। খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজেও তরবারি লইয়া ঘুরতেছে সারাদিন বাগানের মধ্যে লুকাইয়া। রাত্র হলে ছোট ভাইটা ডাকতেছে, ভাইরে আর বুঝি যাইতে পারবো না, একটা কাক সামনে বাড়তে পারতেছি না, সারাদিন না খাইয়া না ঘুমাইয়া কেমনে আর চলবো। বাগানের মধ্যে ঘুমিয়ে আছে 2 ভাই। সকাল হলে হারেসের বিবি বাগান দেখতে যায়, যা দেখে মাঝখানে 2টা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। এত সুন্দর বাচ্চারা বাগানের ভিতরে, কি ব্যাপার? 12 বছর 13 বছর। কাছাকাছি গেলে ছোট্ট ভাইটার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে বড় ভাইয়ের গলায় ধরছে, বাইরে ঘুমাইস না, কুফাবাসী আমরার খবর পাইছে, আর বুঝি মদিনা নসিব হবে না। 2 ভাই মিলে মহিলাটার পায়ে পড়ে গেছে, মা তুমি আমরার মা লাগো গো, কুফাবাসীর কাছে আমরা খবর দিও না। মহিলাটা আদর করে ডাকতেছে, বাবা গো, মা যখন ডাকছো, এই জায়গায় থাকলে কুফার নিষ্ঠুরেরা তোমার খবর পাইবো, চলো আমার বাড়িতে যাই, লুকায় রাখবো, সন্ধ্যা হলে মদিনার রাস্তা দেখাইয়া দিব। বাড়িতে নিয়ে রাখলেন। সন্ধ্যা হওয়ার আগেই বাচ্চা 2টা ঘুমের ঘর থেকে উইটা গেছে। এ অবস্থায় হারে সারাদিন গুইরা খবর না পাইয়া খানা খাইতে গেছে। সন্ধ্যার সময় ঘরের ভিতরে কান্দার আওয়াজ শুনে রান্নাঘরের কোনারে, রান্নার আওয়াজ শুনলে ডাকতেছে, বিবি আমার রান্নাঘরে কান্দে কে? অন্য ঘরের ছেলেরা কান্দে। বিবি গো, না
কান্দার রঙে কয় তারাই বুঝি মদিনার সন্তান। স্বামী না, তোমার ঘরে না, অন্য ঘরে কান্দে। না না, আমারে দেখতে দে। তরবারিটা লইয়া হারেস উইটা দাঁড়াইছে, দেখার জন্য যাবে। বিবি পায়ে ধরছে, স্বামী গো, ও স্বামী, মদিনার সন্তানের গলায় ছুরি দিও না, আমার রাসূলের কলিজায় আঘাত লাগবে। নিষ্ঠুর পাষাণ হারেস মানল না, দৌড়াইয়া রান্নাঘরের কিনারে যা দেখে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। ছোট্ট ভাইটা ডাকতেছে, বড় ভাই, বাইরে বাবুজি আইছে। বড় আদর করে সামনে বাড়ছে। নিষ্ঠুর পাষাণ হারেস তরবারিটা দেখাইয়া কয়, 3 দিন যাবৎ ঘুরতেছি তোমাদের জন্য, আসো আমার কাছে আসো। ভাই দুইটা কবুতরের বাচ্চার মতো কাঁপতেছে ভয়ে, কাছে আসে না। 12 বছর 13 বছর বয়স। ও গো নবীর উম্মতেরা, কেমনে গো সেই নবীর আওলাদ ভুলে গেছো? দুইটা বাচ্চারে মুরগির বাচ্চার মতো ধরে টাইনা টাইনা ঘর থেকে বাহির করে পুরাত নদীর কিনার দিয়ে রওনা করলেন সন্ধ্যার দিকে। মনে মনে চিন্তা করতেছে, হারেস জীবিত যদি লয়ে যায়, কেউ যদি আমার হাত থেকে নিয়ে যা, তাহলে তো পুরস্কার আমি পাইলাম না। চিন্তা করলেন জীবিত নিব না, দুইটা মাথা কাইটা মাথা দুইটা লইয়া যাব। ছোট ভাইটা ডাকতেছে, বড় ভাই রে, আমরার মাথা বলে কাইটা নিব রে। নিষ্ঠুর হারেস ছোট্ট ভাইটারে মরুভূমির বালুর উপরে শুয়াইয়া পুরাত নদীর কিনারে পাও দিয়া বুকের উপরে চাপা দিয়া ধরে মাথায় হাত দিয়ে গলায় ছুরি লাগাইছে। বড় ভাইটা ডাকতেছে, মদিনার পাখি রে, এই খবর কি হুসাইনকে দিবি না? গলাটা কাইটা যাইতেছে। ছোট্ট ভাইটা ডাকতেছে, ভাই গো, আমরা কি মদিনায় যাইতে পারবো না? গলাটা কাইটা আলাদা হয়ে গেলে ভাই ভাই কয়ে ডাকতেছে, ঠোঁট দুইটা এই কথাই বলতেছে, বডিটা গড়াগড়ি করতেছে। বড় ভাইয়ের ফালাইয়া গলায় ছুরি চালাইলে বড় ভাইটা ডাকতেছে, নিষ্ঠুর হারেস রে, কেমনি রে আমরার গলায় ছুরি দিবি? গলাটা কাইটা দুইটা মাথা লইয়া রওনা করছে। ওই দিক দিয়ে ইমাম হুসাইন ছোট বড় মেয়ে পুরুষ বাচ্চা সহ 72 জনের কাফেলা লইয়া কুফার দিকে আসতেছে মহরমের চাঁদ। আস্তে আস্তে কারবালায় পৌঁছে গেলে আল্লাহর রাস্তায় কোনটা কাকে বলে, কোন রাস্তায় জীবন দিলে আমার আল্লাহ বলছে মৃত বলো না, বরঞ্চ আরেক আয়াতে বলে তারা মরা না, তারা জীবিত, তোমরা অনুভব করতে পারো না। আরেক আয়াত দ্বারা বলতেছে, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, দুনিয়াতে থাইকা তোমরা যেমন খাইতেছো, আমিও ওই আমার রাস্তায় যারা জীবন দিছে তাদের কবরে আমিও খাওয়াইতেছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার রাস্তায় জীবন দিতে পারলে রাস্তাটা কোনটা আমার নবী দেখাইছে, নবীর আওলাদে দেখাইছে, নবীর বংশধরেরা দেখাইছে, নবীর সাহাবীরা দেখাইয়া দিছে। এই রাস্তায় প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছে। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। বলতেছিলাম ইমাম হুসাইন 72 জনের কাফেলা লইয়া কারবালায় পৌঁছে গেছে। সন্ধ্যা হয়ে গেলে সঙ্গীরা ডাকতেছে, সন্ধ্যা হয়ে গেছে, কই যাব? হুসাইন বলেন, তাবু গারো, তাবু ঘেরে, তাবু ঘেরে। সন্ধ্যা হয়ে গেলে সকালবেলা ওইটা দেখে এই যদি পক্ষের সৈন্যরা কমপক্ষে 4000 সৈন্য ঘেরাও দিয়ে দিলে, সকালবেলা ইমাম হুসাইন কুরআন শরীফ পড়তেছে, ধুলা মারে, এই যদি সৈন্যরা টিটকারি করে মহিলাদেরকে গালি দেয়। হুসাইন ডাকতেছে, এমন করতেছো কেন? আমরা তো বেড়াইতে আসছি, বেড়াইতে যাব। এই যদি সৈন্যরা বলে যুদ্ধ করতে হবে, না আমি যুদ্ধ করতে আসি নাই। হুসাইন বলে যুদ্ধ করতে আসি নাই, তারা বলে যুদ্ধ করতে হবে। এমনি করতে করতে মুহররমের 8-9 তারিখ দিন গিয়া রাত্রে হুসাইন তাবুতে খানা নাই, পানি নাই, কিছুই নাই। বাতিটা নিবাইয়া বলতেছে, হুসাইন কারবালার থেকে যাবে না, আমার মার দোয়া বুঝি কবুল গো, নবীর উম্মতের জন্য কারবালাই বুঝি আমি শহীদ হব। তোমরা যা যেদিক দিয়ে পারো তোমরা ময়দান ছাড়ো। বাতিটা জ্বালায়া দেখে কেউ হুসাইনকে ছাইরা ময়দান ছাড়লো না। 72 জনের মধ্যে সবাই হাজির, কেউ হুসাইন ছাড়লো না। কি বলেন? যে হুসাইনকে কেউ ছাড়লো না, এই হুসাইন আমরা কি ছাইরা দিব?
যে যত কথাই বলে নবীর কলিজার টুকরা আদরের নাতি যেই পথে রক্ত দিছে সেই পথেই আমরা থাকবো, সেই পথ আমরা ছাড়বো না। সকলে বলুন আমিন। বলতেছিলাম হুসাইন চোখের পানি দিয়া বুক বাসাইয়া বলতেছে, মনে হয় হুসাইন আর মদিনায় ফিরে যাবে না। সকাল হয়ে গেলে হুসাইনের বিবি 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে দাঁড়ায়া দেখতেছে আলী আসগরের জিহ্বাটা পর্যন্ত শুকায়া গেছে। নবীর উম্মতেরা গো, কেন নবীরে ভালোবাসবা না? জিহ্বাটা শুকাইয়া গেছে। আলী আসগর 6 মাস বয়স, জিহ্বাটা লড়াইয়া বুঝাইতেছে, এক ফোঁটা পানি যদি না দাও গো আমার কলিজা শুকাইয়া গেছে, আমি বাঁচবো না। আলী আসগরের বিবি, আলী আসগরের মা আলী আসগরকে কুলে লইয়া হুসাইনের সামনে হাজির। স্বামী, হ্যাঁ বাচ্চাটারে এক ফোঁটা পানি খাওয়াও, না হয়তো প্রাণ বাঁচবে না। হুসাইন কোরআন শরীফ বন্ধ করে বাচ্চাটারে কুলে লইয়া যাইতেছে আর ডাকতেছে, এরে দিদি সৈন্যরা, তোর মায়া লাগেনি, দয়া লাগেনি, এই বাচ্চাটারে একটু পানি খাওয়াইবার সুযোগ দে। এমনি করে ডাকতেছে আর সামনে বাড়তেছে। এই দিদি পক্ষের সৈন্যরা, একটা সৈন্য দূর থেকে হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারছে। নিষ্ঠুর তীর আস্তে 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 হুসাইনের গায়ে লাগলো না। হুসাইনের কোলে 6 মাসের শিশু আলী আসগরের কলিজাটা বরাবর তীর লাইগা গেছে। তীর লাইগা ওই দিক দিয়ে তীরটা ভেরিয়ে গেছে। আলী আসগর একটা চিৎকার মাইরা জিহ্বাটা বাহির করে দিছে, চোখ দুইটা যেন বাহির হইয়া যাইতেছে। হুসাইন টান দিয়া তীরটা খুলছে, তীরের আগার মধ্যে কলিজা ছিড়াইছে। হুসাইন ডাকতেছে, নানা গো, ও নানা, তোমার আওলাদের খবর নিলা না? এই পানি তোমার প্রেমে পয়দা হয়েছে, আজকে আমার কলিজার টুকরায় আলী আসগর পানি পাইল না, তীর খাইয়া বিদায় হলো। হুসাইনের চোখের পানি আইসা গেলে এবার বাচ্চার দিকে তাকায়া দেখে জিহ্বাটা বাহির করে দিছে 6 মাসের শিশু আলী আসগর। কোন রাস্তায় জীবন দিবা গো? 6 মাসের শিশু পর্যন্ত দেখাইয়া দিয়া গেছে যে যত কথাই বলো কে রাস্তা থেকে আমরা দূরে যাব না। 6 মাসের শিশু আলী আসগরের জিহ্বাটা বাহির করে দিয়া বুঝাইতেছে, বাবা গো, আমার জন্য আর কষ্ট করতে হবে না, জিহ্বাটা বাহির করে দিলাম, আর পানি খাইব না। মৃত শিশু কুলে লইয়া যাইতেছে তাঁবুর দিকে। হুসাইনের বিবি আলী আসগরের মা তাকাইয়া রইছে, পানি খাওয়াইয়া বুঝিয়ে আনছে। স্বামী, পানি খাওয়াইছো? নেও, পানি খাওয়াইছি, এমন পানি খাওয়াইছি গো জীবনে আর পানি চাবে না। হুসাইনের বিবি আলী আসগরের মা কুলে লইয়া মাটিতে শুয়াইয়া কান্দে, হে জিহ্বা দেখে, কলিজা দেখে আমি মা কেমনে সহ্য করব? হে দিনের জন্য, যে রাস্তার জন্য, হ্যাঁ নবীর প্রেম সাগরে যদি এমনি করে নবীর আওলাদেরা রক্ত দিতে পারে, এই নবীর ভালোবাসার মালা গলায় নেওয়া দরকার আছে কিনা? জবাব দেয়। বলতেছিলাম, আসুন সামনে বাড়ি। হুসাইন গড়াগড়ি করে কান্দে, হুসাইনের বিবি গড়াগড়ি করে কান্দে। আলী আকবর 18 বছরের পালোয়ান কান্দা শুনে দৌড়াই আসলেন। মা, কেন কান্দো? বাবা গো, দেখো তোমার ভাইয়ের কলিজা দেখা যায়, তুমি সইতে পারবানি। আলী আকবর ভাইয়ের রক্তটা ছুঁয়া ডাকতেছে, ও ভাই, 6 মাসের ভাইরে কলিজায় রক্ত, কলিজা দেখাইয়া বিদায় হলে আমি কেমনে শুইব গো? সঙ্গে সঙ্গে তরবারিটা লইয়া ভেরিয়ে গেছে। মা, বিদায় দাও, বাবা গো বিদায় দাও, আমার ভাইয়ের কলিজায় যারা তীর লাগাইছে আমি দুনিয়ার জমিনে তাদেরকে থাকতে দিব না। 18 বছরের পালোয়ান আলী আকবর দৌড়াইয়া গেছে। হ্যাঁ, 18 বছরের যুবকেরা, তোমরাও এমনি করে সংগঠন করে এই রক্তের প্রতিদান দেওয়ার জন্য সত্যের পথে আগায় আসা দরকার আছে। তোমরা আসবা কিনা বলো? আলী আকবর তরবারিটা লইয়া যুদ্ধের ময়দানে চলে যায়। মুহররমের 10 তারিখ
আলী আসগর যুদ্ধ করতে করতে পানির পিপাসা হলে দৌড়ে আসলেন তাঁবুতে। মা, মাগো এক গ্লাস পানি দিবানি, এই যদি সৈন্য সব আমি শেষ করে দিব। মা চোখের পানি ছেড়ে দেয়, বাবা গো পানি নাই, পানি যদি থাকতো তোমার ভাই আলী আসগর কি তীর খায়া মরতো। মার পায়ে সালাম করে বিদায় হয়। মা, শেষ সালাম করি গো, আর ফিরে আসবো না। কিছু দূর যায়, আবার মার মুখের দিকে তাকায়া থাকে। মা ডাকতেছে, বাবারে আর চাইস না রে, যা বিদায় দিলাম, দেখা হবে হাসরের ময়দানে। এমনি করে সকল সৈন্যরা দুনিয়া থেকে বিদায়। পুরুষ যারা ছিল শুধুমাত্র জয়নাল আবদিন আর হুসাইন জীবিত। জয়নাল আবদিন বেমার, অসুস্থ। হুসাইন যুদ্ধের পোশাক পরতেছে, জয়নাল আবদিন বাধা দিতেছে, নিষেধ করতেছে। হুসাইন আমি যাব, তুমি যাও না। হুসাইন বলেন, না জয়নাল আবদিন গো, তুমি যাও না। তুমি যদি শহীদ হইয়া যাও, নবীর বংশের বাতি কে জ্বালাবে? হুসাইন পোশাকটা পরে তাবুত থেকে যখন বাহির হয়ে যায়, মনে হয় যেন আকাশ বাতাস পর্যন্ত যেন দুঃখে দুঃখিত হয়ে যায়। হুসাইন আর বুঝি তাবুতে ফিরে আসবা না? নবীর উম্মতের জন্য মার দুয়া বুঝি কবুল হয়ে গেছে। এই হুসাইনকে কেন ভালোবাসবা না? এই নবীকে কেন ভালোবাসবা না? হুসাইন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যায়, চারদিক থেকে আক্রমণ। হুসাইন সইতে পারে না, গোড়ার থেকে নাইমা গেলে রক্তে সারা শরীর লাল লাল হয়ে গেছে। হুসাইন ডাকতেছে, আর কত মারবি রে, আর কত মারবি? পিছন দিক থেকে নিষ্ঠুর পাষাণ হৃদি সৈন্যের সেনাপতি সীমার আঞ্জা দিয়ে ধরছে। ধরে চিৎ করে জমিনে ফালাইয়া বুকের উপর চৈরা বসলে হুসাইন ডাকতেছে, সীমার আজকে শুক্রবার জুমার দিন, আমার 2 রাকাত নামাজের সময় দিবিনি? নবীর উম্মতেরা, হুসাইন যদি রক্ত মাখা শরীর লইয়া 2 রাকাত জুমার নামাজের সময় চাইতে পারে, এই নামাজ আমাদের পড়া দরকার আছে কিনা বলুন? হুসাইন রক্ত লইয়া 2 রাকাত নামাজ আদায়ের সময় চাইলে এদিকে সৈন্যের সেনাপতি সময় দিলেন পড়ো। হুসাইন 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদের মধ্যে তাশাহুদ শুরু করে দিয়ে সালাম ফিরানের আগ পর্যন্ত ইতিহাস সাক্ষী দেয়, এই যদি সৈন্যরা হুসাইনের চারদিকে কলিজা বরাবর 70 থেকে 72টা তীর লাগাইয়া দিছে। হুসাইন সালামটা ফিরাইয়া তীরগুলো টেনে টেনে খোলার জন্য চেষ্টা করতেছে। ডান দিকের তীরে ধরে টান দিলে কলিজা লড়ে, তীর খুলে না। যারা উপস্থিত ছিলেন, যুদ্ধ দেখার জন্য গিয়েছিলেন, তার মধ্যে অনেক সাহাবীও ছিলেন। সাহাবীরা কি করবে, অসহায়। হুসাইনের পাশে দাঁড়াইয়া দেখতেছে, তীরটা ধরে টান দিলে কলিজাটা লড়তেছে, হুসাইন কাঁপতেছে, আর একটা ডাক মারছে, না না গো। সাক্ষী দেয় উপস্থিত যারা, প্রথম একটা ডাক হুসাইন তীরে ধরে ডাক দিছে, মারে ডাক দেয় নাই, বাবারে ডাক দেয় নাই, নানা গো কয়া ডাক মারছে। বাম দিকের তীরটা ধরে টান দিয়া হুসাইন নানা গো কয়া ডাক মারছে। সামনের তীরটা ধরে সমস্তটা শরীর কাঁপতেছে, হুসাইনের জিহ্বাটা বাহির হয়ে গেছে গো। তীরটা ধরে টান দেয়া তীরটা খুলে হুসাইন জিহ্বাটা বাহির করে চিতিয়া পড়ে গেছে। আর তীরটার আগার মধ্যে দেখা যায় কলিজা চিরাইয়া রইছে। হুসাইন 3 নাম্বারের ডাকটাও নানা গো কয়া হুসাইন পড়ে গেছে। নিষ্ঠুর পাশার সীমার হুসাইনের মাথাটা আলাদা কইরা ফলাইছে। হুসাইন এই অবস্থার মধ্যে 3টা ডাক, শুধুমাত্র নানা নানা